আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রেসিপি আইডিয়া থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে শীতকালের নারকেলের পুলি পিঠা বানিয়ে দেখাবো। এখন শীতকাল, অনেক পিঠা আমরা খাই কম বেশি সবাই। তাহলে তো আমরা তো শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে নারকেলের পুলি পিঠা বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি একটা রুটি বানাচ্ছি। আমি ডোটা করতে ভুলে গেছি, স্কিপ করে ফেলছি। আমার রুটিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে কাটবো। মগ নিতে পারে, আমি একটা মগ নিচ্ছি, ছোট একটা মগ নিচ্ছি। এভাবে কাটতে পারে আমি এখন আপনাদের সুবিধা দুইটাকে বানিয়ে দেখাবো। আমি দুটার মধ্যে আমি খেজুরের গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে খেজুর গুড় নারকেল দিয়ে আমি ছোটো ছোটো করে বানাচ্ছি, আপনারা ছোটো করে বানাতে পারেন। আমার চালটা লাল চাল নিয়েছি আমি, আপনারা সাদা চাল দিয়ে করতে পারেন। আমি তো আমি বাস করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন বাস করে বেশ করে দিচ্ছি। আপনারা এটা পানি দিয়ে করতে পারেন, আমি এটা হাত দিয়ে করতেছি। এটা অনেক বেশি মজা। আমি নারকেলটা অল্প মিষ্টি দিচ্ছি, গুড় অল্প দিচ্ছি, আপনারা বেশি দিতে পারেন। আমাদের বাসায় মিষ্টিটা একটু কম খায়, তার জন্য আমি কম মিষ্টি দিচ্ছি, আপনারা বেশি মিষ্টি দিতে পারেন। এই তো দেখেন আমারটা হয়ে গেছে অলমোস্ট। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সুবিধা থেকে আরেকটা দেখাচ্ছি। দেখেন এইভাবে আপনারা ভাজ দিবেন। আপনারা একটু বড় করতে পারেন, সাইজটা একটু বড় করতে পারেন। আমি ছোটো সাইজ করছি। কার আমার মতো সমোসা পিঠা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন। নারকেলের সমোসা পিঠা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন, ঠিক আছে? এখনও শীতকাল, অনেক পিঠা আমরা কম বেশি এ তো আমার বাসটা হয়ে গেছে অলমোস্ট। দেখেন আমার বাসটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটা কড়ার মধ্যে তেল গরম করে রেখেছি। আমি সবগুলো নারকেলের সমোসা দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম বা লোতে দিয়ে আমি এগুলোকে ভাজবো। আপনি মিডিয়াম বা লোতে দিয়ে ভাজবেন, আস্তে আস্তে ভাজবেন, এটা অনেক ক্রিস্পি হবে। আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো। দেখেন আমি কীভাবে উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে অলমোস্ট। আপনারা এইভাবে উল্টে পাল্টে দিবেন। আমারটা আর একটু ভাজা, আমি আর একটু ভাজবো। দেখেন আমি এটা কীভাবে করতেছি। আমি আর 1 মিনিট পরে ফিরে আসছি। 1 মিনিট পর ফিরে আসার পর দেখেন আমার এটার কালারটা কীরকম হয়েছে। আপনারা কালারগুলো এরকম হবে। আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এইগুলাকে নামিয়ে ফেলবো। দেখেন আমি একটা ছাঁকনি দিয়ে এইগুলোকে নামাবো। আপনারা অবশ্যই ছাঁকনি দিয়ে নামাবেন, ছাঁকনি নামালে তেলগুলা বের হয়ে আসবে। এভাবে আপনারা উল্টে পাল্টে দিবেন। এটা খেতে অনেক মজা হয়। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কীরকম হয়েছে। এই তো আমি এগুলাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন একটা ছাঁকনি দিয়ে আমি এগুলাকে নামিয়ে ফেলবো। দেখেন আমি নামিয়ে ফেলছি সবগুলো। এই তো আমারটা হয়ে গেছে। আমার পুলি পিঠাটা দেখেন, নারকেলের পুলি পিঠাটা আমি এটাকে ভাজছি, ভাজা নারকেলের পুলি পিঠা। আপনারা দেখেন এটা আমাকে ভেঙে দেখাচ্ছি কত কিসমি হয়েছে। এটা ভাজাটা আমি অল্প একটু নারকেলের ইয়াটা কম দিয়েছি। আপনারা মিঠাটা বেশি দিতে পারেন, নারকেলটা আমি কম দিয়েছি। এই তো আমারটা হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। আমার পিঠাটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে বলবেন, কার পিঠাটা কীরকম হয়েছে। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওকে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।